আর ওদিকে আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে টোটন বণিক নামে একজনকে গ্রেপ্তার করেছে। ভালো করে ভেবে দেখুন কে গ্রেপ্তার করেছে। আমাদের রাজ্য পুলিশ তো ছিলই, তার সঙ্গে দিল্লি পুলিশ এবং এসটিএফ। তাকে গ্রেপ্তার করে কি পাওয়া গেছে? পাওয়া গেছে জাল আধার, জাল ভোটার কার্ড, জাল বার্থ সার্টিফিকেট। তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে ট্রানজিট রিমান্ডে। আমার সঙ্গে রাজকুমার রয়েছেন। রাজকুমার, এই টোটন বণিকের বিরুদ্ধে কি অভিযোগ? তার কাছে জাল আধার কার্ড, জাল বার্থ সার্টিফিকেট কিভাবে এলো? তাহলে কি সে নিজেই একটা নেটওয়ার্ক চালাতো? একদমই অত্যন্ত দেখো, অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ। যেটা দিল্লি পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে দিল্লিতে বেশ কিছু আধার কার্ড, ভুয়ো আধার কার্ড উদ্ধার হয়েছিল। যেই আধার কার্ড থেকে তৈরি হয়েছিল তার তদন্ত করতে নেমে দিল্লি পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ, তারা কিন্তু এই যে ফালাকাটার যে যুবক টোটন বণিক তার হদিশ পেয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু ফালাকাটার যে আশুতোষ পল্লীর বাড়ি, প্রথমে দিল্লি পুলিশ এবং আমাদের এই রাজ্যের যে এসটিএফ, এই যৌথ বাহিনী তার বাড়ি থেকে টোটন বণিককে গ্রেপ্তার করে। তারপরে তাকে নিয়ে ফালাকাটার যে হাটখোলা, সেই হাটখোলাতে তার যে ক্যাফে এবং কাস্টমার কেয়ার সেন্টার, সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে বেশ কিছু ভুয়ো আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট এই সমস্ত উদ্ধার করেছে। আপাতত এই টোটন বণিককে, ফালাকাটা টোটন বণিককে গ্রেপ্তার করে তাকে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আগামী 7 তারিখের মধ্যে তাকে দিল্লির যে আদালত, সেখানে তাকে পেশ করা হবে এবং এই ঘটনার তদন্ত করলে আরো বড়সড় কোনো কিছু বিষয় উঠে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী অফিসাররা। অতনুদা, ধন্যবাদ। 26/3/2025 তারিখে দিল্লি পুলিশের স্পেশাল সেল একটা এফআইআর করেছিল। এফআইআর হয়েছিল কিছু জাল আধার কার্ড নিয়ে। সেইটার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে করতে ফালাকাটায় ওরা একটা রেড করেছিল। রেড করার পরে এই টোটন বণিককে অ্যারেস্ট করা হয়। আপাতত ওরা 3 দিনের একটা ট্রানজিট রিমান্ড চেয়েছিল আমাদের মহামান্য আদালতের কাছে এবং মহামান্য আদালত সেটা ওদেরকে দিয়েছে। দিল্লি কোর্টে ওকে প্রোডাকশন করতে হবে, ওই কোর্টেই এর বিচার হবে এবং জামিন বিষয়ে আমরা ওই কোর্টে পরবর্তীকালে পদক্ষেপ নেব। এই গোটা অভিযোগ ভিত্তিহীন এবং ভিত্তিহীনভাবে অ্যারেস্ট করা হয়েছে। পানিহাটির মহেন্দ্রনগরের একটি বাড়িতে লুটপাট চালিয়ে সোনার গয়না লুট করা হয়েছিল। সেই ঘটনায় 2 জন গ্রেপ্তার। এই 2 জন কারা, কিভাবে তাদের গ্রেপ্তার করা সম্ভব হলো? সুবীর রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে সুবীর? দেখো অতনুদা, গত আগস্ট মাসের 6 তারিখে পানিহাটি মহেন্দ্রনগর এলাকা, সেখানে কিন্তু এক গৃহস্থের বাড়িতে মদ্যপান করার প্রতিবাদ করে সেখানে ভাঙচুর চালানো হয় এবং সেখান থেকে সোনার গয়না লুট করা হয় এবং সেই ঘটনার তদন্ত শুরু করা হয় এবং ভোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক দাসের নেতৃত্বে 5 সদস্যের তদন্ত দল গঠন করা হয় এবং সেই জায়গা থেকে কিন্তু এই যে রাম সমাদ্দার বলে, তাকে কিন্তু মহেন্দ্রনগর এলাকা থেকে গোপন খবর পেয়ে তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু জানতে পারে পুলিশ যে এই সোনার গহনা তিনি এলাকারই এক সোনার দোকানের মালিক তাপস দাসকে সেই সোনার গহনা বিক্রি করেছেন এবং তাপস দাস এই যে চুরি এবং ডাকাতি করা যে সোনার গহনা, সে সেটা কিন্তু কেনে, এমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে এবং একে জেরা করে, রাম সমাদারকে জেরা করে তাপস দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই দুজনকে 6 দিনের পুলিশ হেফাজতে বারাসুর আদালতে পাঠানো হয়েছে। ধন্যবাদ। গোলাবাড়ি দত্তপুকুরে রাস্তা অবরোধ করেছে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ। অবরোধ চলছে, সেই অবরোধ কেন জানবো। আমার সঙ্গে জিয়াউল রয়েছে ফোনে। জিয়াউল, আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়েছে গোলাবাড়ি দত্তপুকুরে। উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে এক চোরকে নাকি হাতে নাতে পাকড়াও করা হয়েছে, তারপরে সেই চোরকে কেন ছেড়ে দেওয়া হলো? মারার পরে আমি বলছি আর কে আছে বল, এলাকার কে আছে, তখন ও পাঁচিলে রাখতেছে ভিডিও করা, ঠিক আছে। করার পরে এবার ওকে কি পেলাম দেখেন, না 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 লাউতলায় বাড়ি, একটা ফোন। এক চোরকে হাতে নাতে পাকড়াও করার পর পুলিশ নাকি সেই চোরকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। এরই প্রতিবাদে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়েছে গোলাবাড়ি দত্তপুকুরে।
সব শুরু হয়ে গেছে অবস্থা এই চুরির কারণে করেছি। আমাদের পাড়ায় দীর্ঘ আজকের 1 সপ্তাহ ধরে চুরি হচ্ছে, সেই পরিকল্পনা মাফিক আজকে সকালে আমরা চোরটা ধরতে পেরেছি। পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ এসছে, পুলিশ আসার পরে চোরটাকে নিয়ে গেল। ওর সঙ্গে কে ছিল সেটা চোর বলেছে, পানশিলার একটা ছেলে ছিল। তার পুলিশ সেখানে গেল, আসামিটা না তুলে পুলিশ আদালতে ভ্যান ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেল। আমাদের দাবি এই চোরের হাত থেকে আমাদের রেহাই দিতে হবে, রাত্রে পুলিশকে নাইট ডিউটি দিতে হবে, যাতে চোর আর যেন বাড়ি বাড়ি না পড়ে। আমরা এই দাবি চাইছি। একদিন চুরি হয়েছে, এদের একটা ক্ষোভ আছে। আমার রাতের কারখানায় চুরি হয়েছে, এরা ধরে ফেলেছে চোরটাকে। ভোরবেলা চুরি করেছে, ওরা ধরে ফেলেছে। হ্যাঁ, চোর ধরা পড়েছে মালসহ। ওই কারখানার কিছু জিনিসপত্র ছিল। বাড়ি তো বলছে রাউতাড়াতে বাড়ি। ওর সঙ্গে একজনের নাম বলেছে, সেখানে গিয়েছিল পুলিশ, সেখানে তারা বলছে নাকি সে ভালো ছেলে, ঠিক আছে। আবার এ বলছে যে সে চুরি করেছিল। এটা নিয়ে একটা সমস্যা চলছে। পুলিশকে ফোন করা হয়েছিল যে এই যারা এরা অভিযোগ করেছে সেই অভিযোগগুলো নিয়ে পুলিশকে বলেছি। পুলিশ আশ্বাস দিয়েছে আজ থেকে গাড়ি টহল দেবে। রাস্তা অবরোধ ক্ষোভ করেছে, ক্ষোভের ফলে রাস্তা অবরোধ করেছে, বারবার চুরি হচ্ছে সেই কারণে। ওদিকে মারাত্মক খবর আসছে গুজরাট থেকে। কিছুদিন আগেই আমরা আপনাদের দেখিয়েছিলাম বাংলাদেশ থেকে মালদা দিয়ে জাল নোট ঢুকছে। এবার তো জাল নোট আমাদের দেশেই তৈরি হচ্ছে। গুজরাটে জাল নোট ধরা পড়লো। জাল নোট সেখানে কিভাবে এলো? তৈরি হচ্ছিল সেখানে জাল নোট, কারা করছিল? মৈত্রী রয়েছেন আমার সঙ্গে ফোনে। মৈত্রী, কি আপডেট আছে? আমরা গুজরাট থেকে কি জানতে পারছি? দেখো, এখনো পর্যন্ত দুজনকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এবং যেহেতু সীমান্তবর্তী এলাকার এই জায়গা এবং সেই গ্রাম, অর্থাৎ মহাদেবিয়া গ্রাম বিস্তার, মহাদেবিয়া গ্রাম এলাকায় এখানে লোকাল ক্রাইম ব্রাঞ্চ তারা রেড করে এবং সেখানে গিয়ে এই একটি ফ্যাক্টরি করা ছিল এবং সেই ফ্যাক্টরিতে প্রচুর জাল নোটের উদ্ধার করা হয় এবং যেটা একটি বাড়ির নিচে এই কারখানা চালানো হচ্ছিল। পুলিশ এখনো পর্যন্ত সমস্ত নোটকে বাজেয়াপ্ত করেছে এবং ইকুইপমেন্ট বাজেয়াপ্ত করেছে এবং যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের দুজনের থেকে জানার চেষ্টা করা হচ্ছে যে কি কারণে এই জাল নোট ছাপা হচ্ছিল এবং এর পিছনে কোনো গ্রেটার কনফিডেন্স রয়েছে কিনা। বলছে এই একটা কারখানা যেটা আমাদের দেশের সীমান্তের মধ্যে, যেখানে জাল নোট ছাপানো হচ্ছে, অর্থাৎ এই জাল নোটের ডাই রয়েছে, জাল নোটের জন্য যে কাগজ দরকার হয় সেই কাগজ সব কিছু এখানে তৈরি করা হয়েছে। দেশের মধ্যে কিভাবে সম্ভব? এসটিএফ কিছু বলতে পারছে যে তারা কিভাবে, মানে দেশের মধ্যে কিভাবে সম্ভব? এটাই দেখার চেষ্টা করছে যে কিভাবে এই সমস্ত কিছু জোগাড় করলো এবং সবটাই দেশের ভেতর থেকে হয়েছে নাকি দেশের বাইরের কোনো দেশ থেকে, অর্থাৎ পড়শি দেশ থেকে এগুলো সাপ্লাই হয়েছে বা স্মাগলিং করা হয়েছে কিনা, সেই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তাদের আশঙ্কা যে পড়শি দেশ থেকেই বেশ কিছু এই যে ধরনের যে ইকুইপমেন্টগুলো রয়েছে জাল নোট ছাপার, সেদিকে এনে এই জাল নোট ছাপানোর কারখানা চালাচ্ছিল দুষ্কৃতীরা এবং সেখানেই খোঁজ করা হচ্ছে যে জাল নোট কোথায় ব্যবহার করা হতো এবং কত বড় ধরনের কোনো কনস্পিরেসিতে এই জাল নোটের কোনো ভূমিকা আছে কিনা। এবং একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে যে সীমান্তবর্তী এই গুজরাটের সীমান্তবর্তী অংশে আরও কোনো এই ধরনের জাল নোটের কারখানা আছে কিনা। ধন্যবাদ।